কাছে জবাব চায় না কেন একটা স্বাধীন দেশের উপরে এই ধরনের ন্যাক্কারজনক হামলা সেখানে পরিচালনা হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার ভারতের কাছে সবকিছু তুলে দিয়েছিল। ভারতের কাছে যত জানা থেকে তাদের স্বার্থে দেশ পরিচালনা করেছে, সে কারণে মানুষ তাকে হটিয়েছে, উচ্ছেদ করেছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এর মানে এই নয় যে আমরা ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়ে মার্কিন সাম্রাজ্যবাদের দাসত্ব শৃঙ্খল সেটা পড়ার জন্য বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থান করে নাই। আমাদের দেশের মানুষ ভুলে যায় নাই 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করে ওই পাকিস্তানিদের পক্ষে বঙ্গোপসাগরে 7ম নৌবহর প্রেরণ করার জন্য সেখানে পাঠিয়েছিল। কিন্তু সেদিন তো সোভিয়েত ইউনিয়ন ছিল, সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন ছিল। পাল্টা জবাব হিসেবে সোভিয়েত ইউনিয়ন বলেছিল, তোমাদেরকে 72 ঘন্টা সময় দিলাম, তোমাদের যুদ্ধ জাহাজ যদি ফিরিয়ে না নাও, 7ম নৌবহর যদি ফিরিয়ে না নাও, তাহলে আমরাও আমাদের সাবমেরিন পাঠাচ্ছি, যুদ্ধ জাহাজ পাঠাচ্ছি। লেজ গুটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর সেখানে পিছু হটতে বাধ্য হয়েছিল। তার মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে তার বিরুদ্ধে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আচরণ করেছিল। এবং একই সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যারা বিরোধিতাকারী ওই সমস্ত ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি রাজাকার আলবদর বাহিনী করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা আজ এক কাতারে মিলেছে। তারা 1971 সালের পরাজয়ের যে গাড়ি সেটা তারা ভুলতে পারে নাই, যে কারণে মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায়, স্বাধীন বাংলাদেশকে ওই সাম্রাজ্যবাদের দাবেদার রাষ্ট্র হিসেবে তারা করে তুলতে চায়। সেই কারণে ওই ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তারা মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে আমাদেরকে কিনতে বাধ্য করা হচ্ছে। কাছে বাজেট নাই, টাকা নাই কেন্দ্রগুলোতে সিসিটিভি লাগানোর জন্য, অথচ পাকিস্তানের কাছ থেকে যে F-17 যুদ্ধ বিমান কেনার জন্য বাংলাদেশের সরকার তাদের সাথে আলোচনা করছে। বাংলাদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, অবাধ নির্বাচনের জন্য সিসিটিভি কেনার টাকা বেশি দরকার নাকি ওই যে F-17 যে যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমান কেনা বেশি দরকার? সে কারণে আমরা বলতে চাই, আমাদের যুদ্ধ বিমান কিনে কার সাথে যুদ্ধ করবে? ওই মায়ানমার সাথে যুদ্ধ লাগলে আমাদের বাঘের বাচ্চা সেনাবাহিনী তারা লেজ গুটিয়ে বিড়ালের বাচ্চা মতো ফিরে আসে। আর আমাদের 3 দিকে ভারত, সেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে পরে কয়েক ঘন্টা তারা এখানে টিকতে পারবে যদি না বাংলাদেশের সাধারণ মানুষ 18 কোটি জনগণ ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়। তাহলে সরকারের পক্ষে, সেনাবাহিনীর পক্ষে কোন দেশের সাথে যুদ্ধ করে বিজয়ী হওয়া সম্ভব হবে না। সে কারণে আমরা বলতে চাই, যুদ্ধ বিমান নয়, সমস্ত যে প্রাপ্তবয়স্ক নাগরিক যুবক যুবতী আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সামরিক শিক্ষায় শিক্ষিত করুন, প্রশিক্ষণ দিন, কোন মিলিশিয়া সেগুলো গড়ে তুলুন। যুদ্ধ বিমান কেনার দরকার নাই, বাংলাদেশের জনগণ প্রতিটি নাগরিক এক একটা যুদ্ধ বিমান হিসাবে কাজ করবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সে কারণেই আজকে ওই ভেনেজুয়েলায় সামরিক হামলা মার্কিন